নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাষ্ট্র গঠনে ভোট দিন এবং পবিত্র ভোটাধিকার প্রয়োগ করুন, এই আহ্বানকে সামনে রেখে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করলো এনএসএস ইউনিট বাণী বিদ্যাপীঠ স্কুল শাখা। স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলবার পদযাত্রাটি শঙ্কর চৌমুহনী দুর্গা চৌমুহনী হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। অভিনব এই ভোটদানের সচেতনতামূলক পদযাত্রাতে নতুন ভোটারদের উৎসাহ সবথেকে বেশি পরিলক্ষিত। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তেজিভাব পরিলক্ষিত হচ্ছে ভোট প্রচারে। পরিলক্ষিত হচ্ছে শাসক বিজেপির মধ্যে সেই প্রচার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি সাঁতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জোর প্রচার পরিলক্ষিত হলো শাসক দলের। মঙ্গলবার এলাকার প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বেরোলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গোটা এলাকা এবং ব্যানার্জি পাড়ায় ভোট প্রচার করেন তিনি। মোটেই নিরাপদ নয় রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি। পুলিশের সামনে থেকে দরজা ভেঙে পালিয়ে গেল এক কুখ্যাত চোর। যদিও গোর্খাবস্তি এলাকায় চুরির অপরাধে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এক চোরকে। বর্তমানে চোর পালিয়ে যাওয়ায় পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল পুলিশ, আমতলী থানা এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে আবারও ধরা পড়ল বেশ কয়েকজন বাংলাদেশি। ধৃতদের মধ্যে মতিনগরের পারুল আক্তার নামের এক মহিলার নাম উঠে আসে মানব পাচারের ক্ষেত্রে। খবর অনুযায়ী মহিলার বাংলাদেশ থেকে বিভিন্ন বাংলাদেশিদের এনে ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এবার এই পাচারকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আগামী আইপিএল নিয়ে এবার বৈঠক 16 এপ্রিল। 17তম আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় জমে উঠেছে লড়াই। এরই মধ্যে 18তম আইপিএল এর পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী 16 এপ্রিল ডাকা হয়েছে জরুরি বৈঠক। আহমেদাবাদের এই বৈঠকে 10 দলের মালিকদের উপস্থিত থাকার জন্য জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। জয় শাহ জানিয়েছেন বোর্ড সচিব। তাছাড়া উপস্থিত থাকবেন সভাপতি রোজার বিনি এবং আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল। বৈঠকে মহিলা আইপিএল নিয়েও হবে আলোচনা বলে সূত্রের খবর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তবে বিরোধীদের সাথে পাল্লা দিয়ে শাসক দল একেবারে পা এগিয়ে রেখেছেন নিজেদের কর্মসূচিতে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 আগরতলার 5 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় র্যালি। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সহসভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। শুধু শাসক বিজেপি দল নয়, বিরোধী ইন্ডিয়া ব্লকের কর্মী সমর্থকরাও জোর প্রচারে নেমে পড়েছেন রাজধানীতে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাসের সমর্থনে অনুষ্ঠিত হয় বিভিন্ন নির্বাচনী কর্মসূচি। দুটি কর্মসূচিতেই দুই কেন্দ্রের প্রার্থী সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল রাজ্যের দুটি লোকসভা আসনের ভোট গ্রহণ। তার আগে দলীয় রণনীতিকে সাজিয়ে তুলতে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। রাজ্যে এসে বিজেপির সদর কার্যালয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। টি-20 বিশ্বকাপে নেই বেন স্টোকস। অবসর ভেঙে অংশ নিয়েছিলেন একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে। প্রত্যাশা ছিল টি-20 বিশ্বকাপ খেলবেন, কিন্তু হাঁটুর চোট গুরুতর হওয়ায় আবারও না খেলার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক। সরাসরি জানিয়ে দিলেন টি-20 বিশ্বকাপে মাঠে নামছেন না তিনি। ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। প্রার্থী তো রয়েছেন, তবু দেওয়াল থেকে সোশ্যাল সাইটের ওয়ালে লেখা এই চিহ্নে ভোট দিন, মিটিং মিছিল সভা সমিতিতে স্লোগান ভোট দেবেন কোনখানে, এই চিহ্নের মাঝখানে। আসলে দেশে এমনও অনেকেই আছেন যাদের অক্ষর জ্ঞান নেই। চিহ্ন দেখেই বুঝতে হয় প্রার্থীদের পছন্দের তালিকা। তাই নির্দলদের জন্য প্রার্থীদের জন্য এবারে লোকসভা ভোটে 190টি প্রতীক চিহ্ন অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তাতে কি নেই? ডাস্টবিন থেকে চপ্পল, বালিশ থেকে সিসিটিভি ক্যামেরা, দহন জ্বালায় ভোটারদের কথা মাথায় রেখে এয়ার কন্ডিশন, আইসক্রিম, রেফ্রিজারেটর, রুম কুলার রয়েছে এই চিহ্নগুলির মধ্যে।
জোটের নাম আদৌ ইন্ডিয়া রাখা যায় কি? বিরোধী দল এবং কেন্দ্রকে জবাব দেওয়ার শেষ সুযোগ দিল্লি হাইকোর্টের। আদালত জানিয়ে দিল আগামী 10 এপ্রিলের মধ্যে সব পক্ষকে এই নিয়ে জবাব দিতে হবে। গত বছর জুলাই মাসে বেঙ্গালুরুতে মেগা বৈঠক করে 26টি বিরোধী দল সম্মিলিত জোট গঠন করে। ওই জোটেরই নাম দেওয়া হয় ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। তিনি দেশের শীর্ষস্থানীয় ধনকুবের। গৌতম আদানি এশিয়ার সবথেকে বড় ধনী দুই ব্যক্তির মধ্যে একজন। সংবাদ মাধ্যম ও বিশেষজ্ঞরা তার নতুন নতুন মাইলফলকের দিকে নজর রেখে চলেন। এহেন এক মানুষ এবার সম্পূর্ণ ভিন্ন কারণে নজর কাড়লেন সোশ্যাল মিডিয়ার। 14 মাসের নাতনির সঙ্গে নিজের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন তিনি এবং জানিয়ে দিলেন তার সব সম্পদই যেন ম্লান কোলের শিশুটির চোখের ঐশ্বর্যের কাছে। আসন্ন লোকসভা ভোটে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অতি সক্রিয়তা চোখে পড়ার মতো। অতি সম্প্রতি কংগ্রেসকে হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে ইডি। নোটিশ ধরিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকেও। এমনকি গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানা ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকে কে কবিতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ভোটের মুখে ইডি সিবিআইয়ের এই অতি তৎপরতা ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য এবং দেশীয় রাজনীতিতে। গোটা দেশে ত্রিপুরার ভোট প্রদানের হার সর্বাধিক। এই ইতিহাস বিগত কয়েক দশক ধরে রাজ্যে রয়েছে। এবারও এই ভোট প্রদানের মাত্রাকে শীর্ষস্থানে ধরে রাখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল পশ্চিম জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার চালু করা হলো মোবাইল এলইডি ডিসপ্লে ভ্যান। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে ভ্যানের যাত্রা শুরু করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত বাদল থেকে শুরু করে অন্যান্যরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে চলছে শাসক এবং বিরোধী দলের ভোট প্রচার কর্মসূচি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনে গতি এনেছে রাজনৈতিক নেতৃত্বরা। এদিকে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ। মঙ্গলবার নির্বাচন কমিশনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের মকপল অনুষ্ঠিত হলো সাব্রুম মহকুমার ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। 212 জন ভোট কর্মী এই মকপলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক শ্রীবোধ জ্যোতি দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিন রোড শো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। খোয়াই শহরের নির্বাচনী রোড শোতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিজেপি রাজ্য কমিটির সম্পাদক ডেভিড দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা। আগরতলা বিশালগড় জাতীয় সড়কে দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। সড়ক প্রশস্ত হওয়ার পর প্রতিদিনই বেপরোয়া যান দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। মঙ্গলবার TR01AX1524 নম্বরের সাউন্ড সিস্টেম বোঝাই গাড়ি উল্টে যায় বিশালগড় থানাধীন গোকুলনগরে। দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা এক বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি, যার কারণে গাড়িতে থাকা রূপন দেবনাথ, পার্থপ্রতিম চ্যাটার্জি এবং জয়ন্ত সরকার আহত হয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রূপন দেবনাথ ও পার্থপ্রতিম চ্যাটার্জি ও জয়ন্ত সরকারকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। পথসভা এবং জনসভার পাশাপাশি মত বিনিময় সভাতেও নিজেকে সামিল করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার খোয়াই কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরো অনেকেই। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তার মনোনয়নপত্র জমা করলেন। তার আগে বাজার থেকে আমবাসা বাজার হয়ে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। আমবাসা টাউন হলের সামনে গিয়ে শেষ হয় মিছিল এবং সেখানেই জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াইদের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থী। অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক পবিত্র কর, সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বৃষ্টি শুরু হওয়ার আগেই এবার তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীন কোল্ড স্টোরেজটি পুনরায় চালু হলো, যার কারণে উপকৃত হবেন ওই এলাকার একাধিক কৃষকরা। বিশেষ করে সমস্ত আলু চাষিরা উপকৃত হবেন। তেলিয়ামুড়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়কের পর্যবেক্ষণের মধ্য দিয়ে নতুনভাবে চালু হলো এই কোল্ড স্টোরেজটি। আগামী দিনে মহকুমার চাষিরা প্রতি 6 মাসে কুইন্টাল প্রতি 160 টাকা দরে এবং ব্যবসায়ীরা কুইন্টাল প্রতি 190 টাকা দরে আলু মজুত রাখতে পারবেন এই কোল্ড স্টোরেজে।
রাজ্যে বর্তমানে বিরোধী জোটের কাছে কোনো নতুনভাবে নির্বাচনী বিষয় নেই। কেবলমাত্র সাংবাদিকদের সম্মেলন করে বিজেপির জোট সরকারের সাথে তীব্রমাথার যোগদান কি দোষারোপ করেছেন। এই নিয়ে তাদের আলোচনা। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে জনসভায় এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন মাঠে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ আরো অনেকেই। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। এবারের এই আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী হিসেবে প্রচার অভিযান শুরু করেছেন সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। মঙ্গলবার বাম কংগ্রেস কর্মী সমর্থকদের এই মিছিল করে জমা দিলেন মনোনয়নপত্র। ধলাই জেলার জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমবাসা রেল রাস্তার মুখে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। সভায় ভাষণ রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রত্যেকেই কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির কথা তুলে ধরেন এবং পূর্ব আসনে বাম কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। একদিকে রাজ্যকে নেশামুক্ত করার স্লোগান, আর অন্যদিকে চলছে নেশা কারবারিদের রমরমা জয় জয়কার। কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ালো কুমারঘাট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভাটি দুধপুর এলাকা থেকে 6 লক্ষ টাকার হেরোইন থেকে শুরু করে নগদ 15,000 টাকা, 4টি মোবাইল এবং একটি আইফোন সহ 4 জনকে আটক করে পুলিশ। আগামী দিনে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেশার মাস্টার মাইন্ডদের খোঁজ পাবেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মিছিল এবং পথসভার আয়োজন করা হয় ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হয় সোনামুড়া মহকুমার মেলাঘরে। প্রচার সভায় ইন্ডিয়া ব্লক প্রার্থী আশিস সাহা বলেন, বিজেপির মুখ এখন আর সবকা সাথ সবকা বিকাশের স্লোগান বিজেপির মুখে শোনা যায় না। এবার বিজেপির স্লোগান আপকে বার 400 পার। তাই তিনি কটাক্ষ করে বলেন, দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, পাল্টে দিয়েছে স্লোগান। মানুষ বলছে আপকে বার 420 কে হার। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।